আর ফ্যামিলি চাই মানে কি নলাজ নাই আয় যদি মৃত্যু হয়ে যাবে গই মানে আর ফুজি হাঙ্গিন মানে কি হয়ে যাবে। টাকায় এক একটি জীবন কেনা বেচা। আন্দামান সাগরের নীল জল যখন লাশে ভাসছে তখন ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছেন ২৪ বছরের এক বাংলাদেশি যুবক। তিনি নিজেও একসময় ছিলেন উদ্বাস্তু, এখন তিনিই বানাচ্ছেন শত শত ঘরছাড়া মানুষের কফিন। নিজের পরিবারকে আগলে রাখলেও অন্যের সন্তানদের তুলে দিচ্ছেন মরণ ফাঁদে। রয়টার্সের এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উঠে এসেছে তার অন্ধকার জগতের লোমহর্ষক সব তথ্য। আন্দামান সাগরে ২৫০ জন মানুষের সলিল সমাধি। মর্মান্তিক এই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন ২৪ বছর বয়সী রোহিঙ্গা মানব পাচারকারী মোহাম্মদ ফয়সাল। নিখোঁজদের স্বজন আর আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে বর্তমানে সে ক্যাম্পের বাইরে বঙ্গোপসাগর উপকূলের নির্জন এক এলাকায় আত্মগোপন করে আছে। ২০১৮ সালে কিশোর বয়সে ফয়সাল নিজেই একটি নড়বড়ে নৌকায় চড়ে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। সেখানে ২ বছর রাজমিস্ত্রির কাজ করার ফাঁকেই জড়িয়ে পড়েন আন্তর্জাতিক পাচারকারী চক্রের সাথে। এরপর বাংলাদেশে ফিরে নিজেই হয়ে ওঠেন চক্রের অন্যতম ফুট সোলজার। ক্যাম্পের অসহায় রোহিঙ্গাদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তুলে দেন মৃত্যুকূপের মুখে। প্রতিজন সম্ভাব্য অভিবাসীকে ফয়সাল দালালদের কাছ থেকে কেনেন মাত্র ২০,০০০ টাকায়। যদি তারা থাইল্যান্ডের উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে তবে প্রতি মাথাপিছু ফয়সালের আয় হয় অন্তত ৫০,০০০ টাকা। ২০২০ সালে পুলিশের হাতে একবার গ্রেপ্তার হয়ে ১ বছর জেল খাটলেও বের হয়ে এসে সে আরও শক্তিশালীভাবে এই মালয়েশিয়া মাইগ্রেন্ট বিজনেস শুরু করে। রয়টার্সের সাক্ষাৎকারে ফয়সাল অকপটে স্বীকার করেছেন যে এই পথ কতটা ভয়ঙ্কর। তিনি বলেন, ক্যাম্পের অভাব আর নির্যাতনে মানুষ অতিষ্ঠ। তারা টাকা নিয়ে আমাদের কাছে আসে, আমরা কেন তাদের ফিরিয়ে দেব? তবে আশ্চর্যের বিষয় হলো যে মরণ ফাঁদে তিনি শত শত মানুষকে ফেলছেন, সেই একই পথে তিনি নিজের পরিবারকে কখনো পাঠাবেন না। ফয়সালের ভাষায়, নিজের পরিবারের কিছু হলে তো আমি পাগল হয়ে যাব। আর ফ্যামিলি চাই মানে কি নলাজ নাই আয় যদি আবার যদি দিলে গিদ হলে আত্মীয় যদি মরে যায় আয় যদি মৃত্যু হয়ে যাবে গই মানে আর ফুজি হাঙ্গিন মানে কি হয়ে যাবে। নিখোঁজদের পরিবার যখন ফোনের ওপাশে প্রিয়জনের খোঁজে হাহাকার করছে তখন ফয়সাল মাঝে মাঝে ফোন বন্ধ করে রাখছেন। তার দাবি, তিনি ক্লান্ত। কিন্তু প্রশ্ন থেকে যায়, অভাব আর অনিশ্চয়তার সুযোগ নিয়ে চলা এই ফয়সালদের মতো এমন ভয়ঙ্কর মরণ খেলা কি আদৌ কখনো থামবে?